হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় হাত হারানোর সংখ্যায় ৪ বছরের শিশু রুবাইদা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ডান হাত হারানোর ঝুঁকিতে পড়েছে ৪ বছরের শিশু মোছাম্মদ রুবাইদা। বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলামের তথ্যমতে গত শুক্রবার ২২শে মে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ এলাকার বাসিন্দা আব্দুল মিন্টুর মেয়ে রুবাইদা বাড়ির পাশে একটি ছোট আম গাছে উঠতে গিয়ে পড়ে যায়। এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা স্থানীয়দের পরামর্শে শিশুটিকে শালবাহান বাজারের কথিত কবিরাজ মশির উদ্দিন শানুর কাছে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ওই কবিরাজ বাঁশের বাতি দিয়ে শিশুর হাত বেঁধে দেন। পরে হাতে ফোস্কা পড়ে এবং সংক্রমণ ছড়িয়ে অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে শিশুটির বাবা মা আবারও ওই কবিরাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি ডাক্তার দেখানোর পরামর্শ দেন। পরে শিশুটিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা হাতের গুরুতর অবস্থা দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অভিযুক্ত মশির উদ্দিন শানু অভিযোগের বিষয়টি স্বীকার করলেও দাবি করেন শিশুটির হাত ভালো হয়ে যাবে। তবে কবিরাজি চিকিৎসার কোনো লাইসেন্স বা প্রশিক্ষণ নেই বলেও তিনি স্বীকার করেন। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাকিল আহমেদ জানান, শিশুটির হাতের অবস্থা আশঙ্কাজনক। হাত রাখা যাবে নাকি অপসারণ করতে হবে সেই সিদ্ধান্ত নেবেন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল আরিফ বলেন, সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন। শিশুটির মা নূরজাহান বেগম হাতুড়ে কবিরাজের বিচার দাবি করেছেন। এদিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।